জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি প্রশ্নের উত্তর জানাবো। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, না হলে সম্পূর্ণ আসল যে তথ্যটি আপনারা কিন্তু জানতে পারবেন না। যারা এরকমই অজানা লীলা কাহিনী, অজানা তথ্য অর্থাৎ সনাতন ধর্মীয় সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য জানতে এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কেবলমাত্র শুনছেন, কিন্তু আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টাটি অন করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করবেন। অবশ্যই আপনার মতামত বা আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে বা আপনার ইষ্ট দেবতা অথবা আরাধ্য দেবতার নামটি লিখতে একদমই ভুল করবেন না। তাহলে চলুন শুরু করি। আমরা জানি ভগবানের অনেক নাম, যেমন শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী রামচন্দ্র, নৃসিংহদেব, বামনদেব, এইরকমভাবে ভগবানের অনেক অনেক নাম আছে। তার মধ্যে থেকে একটি নাম হলো হরি। হরি শব্দের অর্থ কি সেটা কি আমরা জানি? আমরা অনেক সময় নাম সংকীর্তনের আসরে, ভাগবত পাঠে অনেক সাধুসঙ্গে হরি কথাটি শুনে থাকি। অনেকেই কিন্তু সঠিকভাবে জানি না যে হরি শব্দের অর্থ কি। আমরা আশা করি কিছুটা হলেও জানব হরি শব্দের অর্থ কি। হরি শব্দের অর্থ হলো অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা, অর্থাৎ পাপ হরণ করা। এ জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান। তাই ভাগবত গীতায় শ্রী ভগবান স্বয়ং বলেছেন, কোনো সন্তান যখন কষ্ট পায় তা দেখে কোনো পিতামাতা কখনো সুখে থাকতে পারে? ভগবান যেহেতু পরম ব্রহ্ম, তাই এই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন। যে নাম স্মরণ করার মাধ্যমে, যে নাম শ্রবণ করার মাধ্যমে, যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি। তাই ভগবানের নাম হচ্ছে হরি। তাই দেখবেন আমরা সঙ্গ শেষে বা বাৎসরিক উৎসবে বা কোনো হরিসভায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, এই কথাটা সকলে মিলে একসঙ্গে বলি। ভগবান কলিযুগের যুগধর্ম এই হচ্ছে হরিনাম সংকীর্তনকেই বলেছেন। এই সংকীর্তন যারা করে ভগবান তাদের সমস্ত পাপ মোচন করেন ও তার চরণে আশ্রয় দেন। যখন কাউকে অর্থাৎ দেহত্যাগ করা ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবল ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন? যাতে করে অপদেবতা সেখানে আসতে না পারে, ভগবান যেন তার সাথে সর্বক্ষণ থাকেন, তার আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয়। সেই জন্যই অহর্নিশি চিন্ত কৃষ্ণ বদনে, তাই হরি কথাটি আমরা উচ্চারণ করে থাকি। অর্থাৎ আমরা হরি শব্দের অর্থ, এটার ব্যাখ্যা জানতে পারলাম। এবার আমরা আসব নমস্কার কথাটি নিয়ে। কথাটির বা শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। নম শব্দটির অর্থ হলো প্রণাম নিবেদন করা বা নত হওয়া। আর কার কথাটির অর্থ হলো কার্য বা করা। ক্রি ধাতু কর্মকারক, অর্থাৎ নমস্কার কথাটির আবিধানিক অর্থ হলো প্রণাম করা বা সম্মান করা। এছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথাটিকে বিভিন্ন রকমভাবে বলেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে। নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি, আমি আপনাকে সম্মান প্রদান করছি। আসলে মুখে মুখে আমরা অনেক কিছুই বলি, দেখবেন মুখে মুখে অনেকে আপনাকে বলবে নমস্কার, কিন্তু সে কি আপনাকে সত্যিই নমস্কার করে? করে না কিন্তু। তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, তাকে নমস্কার জানানো শ্রেয়। আশা করি আপনাদের এই একই মতামত থাকবে এই ব্যাপারে। এক ভক্ত আরেক ভক্তকে ডেকে বলেন, হরে কৃষ্ণ, নমস্কার প্রভু, দণ্ডবাদ প্রণাম নেবেন। এই প্রভু বলার মানে কি? শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠ সম, ভক্ত হলো সমাজ সম। এবার আসি প্রভু শব্দে। এই প্রভু শব্দের অর্থ কি?
এই ব্যাপারে। এক ভক্ত আরেক ভক্তকে ডেকে বলে, হরে কৃষ্ণ, নমস্কার প্রভু, দণ্ডবাদ প্রণাম নেবেন। এই প্রভু বলার মানে কি? শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠ সম। ভক্ত সমাজ হলো বৈকুণ্ঠ সমাজ। বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করে। সেখানে কেউ নিজেকে বড় ভাবে না। যখন কেউ নিজেকে অধম মনে করবে তখনই সে আরেক ভক্তকে প্রভু বলতে পারবে। কারণ আমরা জানি ভগবান সকলের মধ্যেই বিরাজমান, তাই আমরা যাকে প্রভু বলছি সেক্ষেত্রে আমরা তার হৃদয়ে আশ্রিত ভগবানকে সম্মান করছি, তাকে শ্রদ্ধা করছি। আর এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে, তাহলে আমাদের মধ্যে আর কলহ হবে না, বিবাদ হবে না, আমাদের মধ্যে হিংসা অহংকার বাসা বাঁধবে না, যা ভগবান একদমই পছন্দ করেন না। একটু আগেই বললাম আমাদের সমাজ যেহেতু ভক্ত সমাজ, তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করে। এখানে আরেকটি কথা থেকে যায়, আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন? হরে কৃষ্ণ শব্দের অর্থ কি? হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবে তারও মঙ্গল, যিনি শ্রবণ করবে তারও মঙ্গল। আশেপাশে যদি কোনো কীটপতঙ্গও থাকে তারাও যদি ভগবানের এই নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল। ভগবান হলেন এক আহ্লাদিনী শক্তি। হরে কৃষ্ণ কথাটি যখন একসাথে বলি সেক্ষেত্রে হরা এই শব্দ থেকে হরে শব্দটির উৎপত্তি হয়েছে, যার রাধারানীর নাম। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বা আকর্ষণ। 3 সহস্রবার বিষ্ণু নাম নিলে যে ফল লাভ হয়, একবার মাত্র কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয়। তাই ভগবান বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক, তাই অপরকে দেখে আমরা হরে কৃষ্ণ প্রভু বলে থাকি। তুমি প্রভু, আমি তোমার দাস। প্রকৃত এই ভাবটি হৃদয়ে ঠিকভাবে স্থির করে যদি আমরা নিতে পারি তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে। গুরুদেব বললেন, মনে রাখিও কয়েকদিনের জন্য জগতে আসিয়াছ, তবে আবার হিংসাদ্বেষ কেন? মন ভালো করো। ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বার্তাটি প্রচার করে গিয়াছেন তাহার অধিকার কাহারও কিছু বলিবার নেই। তবে যুগে যুগে মহাপুরুষগণ অবতীর্ণ হইয়া সে যদি উপযোগী সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়া দেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগী সাধন সকলকে স্মরণ করাইয়া দিবার জন্যই অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী নাম সাধনই কলিযুগের যুগধর্ম, নিষ্ঠা সহিষ্ণুতা ও অধ্যাবসায়ের সঙ্গে। এই নাম সাধন করিতে পারিলে সর্বসিদ্ধি হয়। সরল মনে ঈর্ষা তেজ পরনিন্দা ও অভিমান বর্জন করিয়া শ্রী নাম কীর্তন করিতে পারিলে মানুষ পরম সুখ লাভ করিবে। নাম সাধনে শ্রীগুরু কৃপা লাভ হয়। নাম সাধনে অনিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বসিত্ব কাম বসাইতা এই অষ্টসিদ্ধি আপনি আসিয়া উপস্থিত হয়। শ্রীনাম শ্রীগুরুর বদন কমলে নিত্য বিরাজমান। এই নাম জপ শ্রবণ ও কীর্তনে অবিদ্যার বিনাশও ব্রহ্মবিদ্যার সহজলভ্য হইয়া থাকে। শ্রী গোবিন্দের নামে এই অপার মহিমা তোমরা প্রাণে প্রাণে উপলব্ধি করো। নাম সংকীর্তনই তোমাদের জীবনের মহামন্ত্র হোক। নাম সংকীর্তনে তোমরা শাশ্বত সুখ লাভ করো। সেখানে আত্মার কোনো রূপ ক্লেশ থাকে না। ইহাতেই নিত্য সুখ, ইহাতেই নিত্য আনন্দ, ইহাতেই ধর্ম, ইহাতেই মোক্ষ। ইহাই তোমাদের ব্রত হোক। ইহাই দ্বারা তোমরা জগতের প্রতিষ্ঠা লাভ করো। কলির কুলস জগতে ঘিরিয়া ফেলাইছে। কলির প্রভাবে বিশ্বের মানব জাতি স্বার্থপর অর্থাৎ লিপ্সু প্রভুত্ব হিংসা এই পরায়ণ হইয়া উঠিয়াছে। তাহার ফলে জগতে অশান্তি বৃদ্ধি পাইয়া মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই। যতই দিন যাইতেছে মানুষের মধ্যে নাস্তিকতা ততই বৃদ্ধি পাইতেছে। ফলে রাষ্ট্রে এবং সমাজে অসৎ উপায়ে অর্থ উপার্জন, অবিচার অসত্য হিংসা ও ব্যভিচার প্রভৃতি মহাপাপ নিয়তই অনুষ্ঠিত হইতেছে। এই ঘোর কলিকালে সৎলোক উপহাস্যকর এবং অসৎলোক সম্মানিত হয়। ইহাই কালের প্রভাব। এই কালের প্রভাব মানুষের চিত্ত কুলসিত করিয়া মানুষকে পাপ কার্যে রত হইতে প্রলুব্ধ করে।
এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকিতে পারে না। কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন। শ্রী ভগবান আবার আসিবেন, তোমরা নামকে ভুলিও না, যখনই পারো নাম করিবে। শ্রী ভগবানের নামে অশুভ নাশ করে প্রাণে ভক্তি আনে এবং মানব জনম সার্থক হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নাম, এই নাম সকলেরই করা কর্তব্য। ঘোর কলিকাল উপস্থিত, কল্কি নারায়ণ শীঘ্রই আসিবেন। এখন নাম করা একান্তই প্রয়োজন। ভগবান সবসময় সন্ধিক্ষণে আবির্ভাব হন, সেই সময় সামনে। সুতরাং নামের উপর নির্ভর না করিলে সকলেরই ভালোভাবে বাঁচিয়া থাকা সম্পূর্ণই অসম্ভব। সুতরাং সকলেই চিত্ত শুদ্ধির প্রয়োজন এবং এই জন্যই প্রত্যেক ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে রাম এই নাম প্রয়োজন। জানিবে নামই মহাযজ্ঞ। কলিকালে তাই নাম ভিন্ন অন্য কোনো পন্থা আর নাহি। বাঁচিয়া থাকিতে হইলে নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার। এই নাম বিনে গতি নাহি আর, গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরু জয়, শ্রী গুরুর জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরুর জয়। আজকে এখানেই এই অসাধারণ লীলা কাহিনীটি সমাপ্ত করছি। পরবর্তী আবার আসিব আপনাদের সম্মুখে নতুন কোনো অজানা তথ্য নিয়ে, সনাতন ধর্মীয় বিষয়। আপনাদের আমাদের বা সকলের প্রিয় এই চ্যানেলটি রায়কিশোরী দীপা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট সেকশনে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার নামটি লিখে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।